গ্যাসের লাগামহীন বৃদ্ধির কারণে আমাদের ব্যবসায় অনেক ক্ষতি হতেছে। আমরা ৩,০০০ টাকাতে যে ১২ কেজি গ্যাস আমরা ১২০০ টাকায় কিনতাম, ওটা এখন ৩,০০০ টাকা দিয়েও কিনতে পারছি না। আগে গ্যাস কিনতাম ১৩০০-১৪০০ টাকা, এখন গ্যাসের দাম ২৫০০, ২৮০০, ৩,০০০ টাকা। এই দিয়ে তো মনে করেন যে আমাদের সংসার চালানি হিমশিম খাওয়া যেতেছে। গ্যাসের দাম কি কমবো কিনা সরকার এর জন্য তো কোনো পদক্ষেপ নিতেছে না। অনেক কেমনে তো দোকানদারি করবো আমরা, নিরহ মানুষ, গরিব মানুষ, চুরি করা ছাড়া আর কোনো উপায় নেই। সরকারের কোন একটা চুরি করে লাইসেন্স দিত, আমরা চুরি করি, আমরা অনেক ফের জন আছে অনেক চুরি ছাড়া ভাই এখন আর কি করবো। প্রিয় দর্শক, গ্যাস যেমন রান্নার কাজে প্রয়োজন, চুলায় গ্যাস না জ্বললেও মাস শেষে বিল এবং সিলিন্ডারে জ্বলে আগুন। তো দর্শক, আজকে আমরা আপনাদেরকে জানাবো যে যারা ক্রেতা এবং ভোক্তা যারা গ্যাস ব্যবহার করতেছেন, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে রেস্টুরেন্ট এবং আবাসিকে যারা থাকতেছেন, যে বর্তমান বাজার মূল্যে গ্যাসের দাম ঊর্ধ্বগতি, আজকে তাদের দুর্ভোগের বিষয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দর্শক, সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। গ্যাসের লাগামহীন বৃদ্ধির কারণে আমাদের ব্যবসায় অনেক ক্ষতি হতেছে। আমরা ৩,০০০ টাকাতে যে ১২ কেজি গ্যাস আমরা ১২০০ টাকায় কিনতাম, ওটা এখন ৩,০০০ টাকা দিয়েও কিনতে পারছি না। যে একটা সংকট, এটার কারণে আমাদের লাভের পরিমাণ অনেক কমে গেছে। এই গতকালকে আমরা যে গ্যাস নিলাম ১২ কেজিটা, ওটা ৩,০০০ টাকা ধরে নিয়েছিলাম। এটাতে আমাদের ব্যবসা অনেক ক্ষতি হচ্ছে। তাই উপরস্থ মহলের প্রতি আমাদের একটা অনুরোধ, এগুলো যাতে ওনারা একটু নিয়ন্ত্রণ করে। আমাদের বিজনেস এখন প্রফিটের তুলনায় এখন লস প্রজেক্ট হয়ে গেছে। এই যে এলপি গ্যাসের দাম এভাবে লাগামহীনভাবে বৃদ্ধি পেতে থাকলে আমাদের পক্ষে বিজনেস করাটা একবার ইম্পসিবল হয়ে যাচ্ছে। কারণ আমরা তো খাবারের আইটেমের দাম বৃদ্ধি করতে পারতেছি না। এমনিতে দৈনন্দিন বাজারে যে পরিমাণ দাম বাড়তেছে, তার মধ্যে যে গ্যাসের দাম বৃদ্ধিটা মরার উপর খাড়া হয়ে দাঁড়িয়েছে। এভাবে তো আমাদের পক্ষে বিজনেস করা পসিবল না। আগে গ্যাস কিনতাম ১৩০০-১৪০০ টাকা, এখন গ্যাসের দাম ২৫০০, ২৮০০, ৩,০০০ টাকা। এই দিয়ে তো মনে করেন যে আমাদের সংসার চালানি হিমশিম খাওয়া যেতেছে। ডেইলি মনে করেন যে ৮৫০ টাকা গ্যাসের, তার মানে চুলা জ্বালালে ৮৫০ টাকা পড়ে। তাইলে আমরা সারাদিনে মনে করেন যে চা বিক্রি করি ২৫০০, ৩,০০০ টাকা, ৩,৫০০ টাকা। এর মধ্যে গ্যাস বিল দিয়ে তো আমাদের কোনো চালান থাকে না। এইভাবে তো মনে করেন যে যেভাবে চলতেছে, আমরা তো পথে বসে গেছি গে। আর মনে করেন যে এইভাবে চললে তো আমরা তো চলতে পারবো না। তার মানে দেশে যায় কামলা দিতে হইব, নাহলে চুরি করতে হইব। চুরি করলে তো মানুষের ধরে পিঠাবো। এই দাড়ি রেখে তো মনে করেন যে চুরি করা সম্ভব না। কেননা দাড়ি রেখে যদি গেলে চুরি করবে যায় কিংবা সিটারি করবে যায়, মানুষে মনে করেন যে মাটির উপরে ফেলানির আগে কাম করে গায়ের উপরে পড়বো। তাহলে তো এইভাবে সংসার দেশ চলে না। তো গ্যাসের দাম কি কমবো কিনা সরকার এর জন্য তো কোনো পদক্ষেপ নিতেছে না। কেননা আমরা এখন একটা জিনিস জানতে পারতেছি, এখানে একটা সিন্ডিকেট কাজ করতেছে। এই সিন্ডিকেটটা সরকার ভাঙতে পারতেছে না। কারণটা কি? সরকারের কাছে আমার আকুল আবেদন, এই সিন্ডিকেটটা ভাঙিয়ে দেখ। আমরা গরিব মানুষ যেন সুস্থভাবে চলতে পারি, ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি। গ্যাসের দাম বাড়ছে, আমাদের তো আর মনে করেন যে দাম তো চার দাম তো আর বাড়ে নাই। আমাদের চার দাম আগের দামই আছে। আগে যে 10 টাকা বিক্রি করতাম, এখন ওই 10 টাকায়। কেননা চার দাম যদি কেউ বাড়াইতে যায়, তাহলে কাস্টমার চিল্লাচিল্লি করে। কেন কাস্টমারের সাথে কয়জনের সাথে ঝগড়া করবো, মারামারি করবো? এটা তো মারামারি করা সম্ভব না। এটা ব্যবসা করে বসছি, এটা তো মানুষের সাথে ঝগড়া করার জন্য বসি নাই। বর্তমানে যে গ্যাসের দাম বাড়তি, এখন ৫ টাকা কাপ চাবি বিক্রি কইরা ২৭০০ টাকা আমদানি করি, অনেক ৩,০০০ টাকা, ৩২০০-২৫০ টাকা গ্যাসের দাম। অনেক কীভাবে আপনার ২৫০-৩,০০০ টাকা গ্যাস কিনে ৫ টাকা চাবেচ্ছা ২৭০০ টাকা আমদানি করি, তো ভাই আমাকে তো ভরতে পারে না। অনেক কেমনে তো দোকানদারি করবো আমরা, নিরহ মানুষ, গরিব মানুষ, চুরি করা ছাড়া আর কোনো উপায় নেই। সরকারের কোন একটা চুরি করে লাইসেন্স দিত, আমরা চুরি করি, আমরা অনেক ফের জন আছে অনেক চুরি ছাড়া ভাই এখন আর কি করবো। সরকারের কাছে ভোক্তারা বিনয়ের সাথে বলতে চাচ্ছেন যে এই দুর্ভোগ থেকে তাদের কিভাবে উত্তরণ করবেন সরকার, এবং তারা এই বিষয়ে সরকারের হস্তক্ষেপ চাচ্ছেন। আমি নজরুল ইসলাম এরশাদ, এশিয়া বাণী, ঢাকা।